বাবার কাছে বাইক কেনার বায়না ধরলেও পরে সেই টাকায় মহিষ কেনেন লিখন। আর মহিষেই কপাল খুলেছে এই কলেজ শিক্ষার্থীর। আমার বাসা হলো যশোরে, কিন্তু আমার শখ যে আমি এই খামার থেকে দুধ কিনে বাড়ি নিয়ে যাবো, ঠিক আছে। যেই জন্য আমি আসছি। লিখন আবার আমাদেরকে আমার নিজে হাতে দুধ রান্না করে জাল দিয়ে সে আমাকে খাওয়াইছে। বাইক না কিনে এমন উদ্যোগ নেওয়ায় রীতিমতো ভাইরাল এই তরুণ। এই জন্য আমরা এই লিখন ভাইয়ের একটা ভাইরাল ভিডিও দেখি যে অনেক ভিউ হয়েছে, আমরা সেইভাবে দেখে আমি আসছি। এখনকার প্রত্যেকটা ইয়াং পোলা পানি দেখেন হচ্ছে টাকা পয়সা নষ্ট করছে, এখানে উঠছে, মানে এক কথায় কোনো ভবিষ্যৎ বলতে এখন তাদের নাই, অধিকাংশ ছেলেপেলেদেরই নাই। যে বয়সে ছেলেরা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় কাটায়, সে বয়সে ছেলে লিখনের এমন স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টা ও সফলতায় খুশি বাবা মিজানুর রহমান। ছেলের এমন কাজের প্রশংসা পাচ্ছেন লিখনের বাবাও। বাইরের লোকে ফোন দেয় যে কি ব্যাপার, না হয় এই তো ব্যাপার যা ঘটেছে তাই, না খুব আলহামদুলিল্লাহ, আপনি খুব ভালো জিনিস করেছেন। 2022 সালে বাবার কাছ থেকে শখের বাইক কেনার জন্য টাকা নিয়ে বাইক না কিনে কিনেছিলেন 4টি মহিষ। এখন আমি চিন্তা করলাম যে আছে বাইক না কিনে, মোটরসাইকেল না কিনে আমি যদি কোনো কিছু অর্জন করতে পারি, সেই সুবাদে আমি 4-5টা মহিষ কিনে চরে দিয়েছিলাম। পরে দুইজন পার্টনার নিয়ে ভেড়ামারা 9 মাইলের মুন্সিপাড়া এলাকায় গড়েছেন আধুনিক মহিষের খামার। বছর তিনেকের ব্যবধানে বর্তমানে তার খামারে মহিষ রয়েছে 50টিরও বেশি। এখন আল্লাহর রহমতে অনেক মহিষ আছে, 40-50টা। 5-6 বছর ব্যবধানে এখন মূলত তারা আছে এখানে একটা খামার দাঁড়ায় গেছে, চরে কিছু মহিষ আছে। আসলে তিনি একজন সফল উদ্যোক্তা আমার মতে। প্রতিদিন তার খামারে মহিষের দুধ নিতে আসেন বিভিন্ন এলাকার মানুষ। আমার শখ যে আমি এই খামার থেকে দুধ কিনে বাড়ি নিয়ে যাবো, ঠিক আছে। এত সুস্বাদু যে কল্পনার বাইরে, যে আসলে আমাদেরও গরু আছে, গরু ফার্ম আছে, কিন্তু গরুর দুধ এত সুস্বাদু না। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। পড়াশোনার পাশাপাশি খামারে মহিষদের দেখাশোনা খাওয়ানো সবই নিজেই করেন লিখন। তবে বিশাল এই খামার দেখাশোনা করার জন্য রয়েছে কিছু কর্মীও, যাদের সংসার চলে এখানের আয় দিয়েই। এখানে আমি মোষের খাবার দিই, মোষের যা খাবার মাবার যা ধোয়াইনি লাগে, যা দুধ দোয়াইনি লাগে, আমার ভালো একটা বেতন দিচ্ছে 20,000 টাকা করে। লিখনের এমন সাফল্যে এলাকার অনেকেই এখন ঝুঁকছেন মহিষ পালনে। এছাড়া বেকারদের উদ্যোক্তা হবার আহ্বানও জানান লিখন ও তার বাবা। বা বেকার ছেলেপেলেরা যদি আমার মতো যদি উদ্যোগ নেয়, অবশ্যই একদিন না একদিন সফলতা পাবে। আমরা ছেলেপেলেদেরও বলছি যে তোমরা লেখাপড়ার পাশাপাশি এইগুলি যে কোনো একটা ব্যবসায় নামো, যে কোনো একটা কর্মে নামো, তাহলে পারে দুই দিকে উন্নতি পারবে। এদিকে সফল উদ্যোক্তা লিখনকে সব ধরনের সহযোগিতার মাধ্যমে পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। অবশ্যই সে নতুন উদ্যোক্তা, আমরা অবশ্যই প্রাণী সম্পদ বিভাগ আমার পাশে আছে। সে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা আমাদের যথাসাধ্য হেল্প করবো এদের সাথে। যেগুলো তার খামারটা অনেক বড়, আমার তার প্রতি অনুরোধ হচ্ছে সে যেন খামারটাকে সরকারি রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসে।